হে গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো আজকে এখন গাইস রাইড নেওয়া আছি বাড়ি থেকে। আমাদের রাইড শুরু হচ্ছে গঙ্গারামপুরের উদ্দেশ্যে, অর্থাৎ গঙ্গারামপুরের যে স্ট্রিট ফুডগুলো সন্ধ্যায় পাওয়া যায় সেগুলো ট্রাই করতেই মূলত যাওয়া। তো দাদা দেখো চলে আসছে দাদা। তো আমি আর দাদা মিলে আজকে যাবো গঙ্গারামপুরের যত স্ট্রিট ফুড আছে সব ট্রাই করব। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। 1 ঘন্টার লম্বা জার্নি শেষে আমরা দাঁড়িয়েছিলাম বুনিয়াদপুরে এক কাপ চা খাওয়ার উদ্দেশ্যে। তো গাইজ ফাইনালি আমাদের চাও চলে আসলো। বুনিয়াদপুর শহরটি গঙ্গারামপুর থেকে 15 কিলোমিটার আগে। তোমরা যারা যারা গঙ্গারামপুর যাবা অবশ্যই বুনিয়াদপুর দাঁড়িয়ে হাতের ডান পাশের দোকানগুলো থেকে চা খেয়ে দেখতে পারো। এখানকার চাগুলো ভালোই। পরে কখনো অন্য একটা ভিডিওর মাধ্যমে এখানকার চা সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো এবার রাইড শুরু হোক। 1 কাপ চায়ের সাথে মনের সব ক্লান্তি দূর করে আমাদের জার্নি শুরু হলো গঙ্গারামপুরের উদ্দেশ্যে। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম গঙ্গারামপুর গিয়ে। তো বন্ধুরা, অপেক্ষার অবসান হয়েই গেল। আমরা ফাইনালি পৌঁছে গেলাম গঙ্গারামপুর শহরে। দেখতে পাচ্ছ এটা হলো ফোয়ারা মোড়। তো এখানেই আমরা আশেপাশের স্ট্রিট ফুড ট্রাই করব। মোমো, এগরোল, চাউমিন এগুলো তো সব শহরেই পাওয়া যায়, এগুলো ট্রাই করব না, দেখি ভিন্ন কিছু পাওয়া যায় কিনা। ভিন্ন কিছুর সন্ধানে শহরটা ঘুরতে ঘুরতে স্থানীয় একটা লোকের মুখে শুনলাম এখানকার নাকি ফুচকা বিখ্যাত এবং এই কাকু নাকি খুব সুন্দর ফুচকা বানায়। চলো বন্ধুরা ট্রাই করে দেখি কথাটা সত্য না মিথ্যা। এবং তোমরা কারা কারা এই কাকুর দোকানে ফুচকা খেয়েছো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। চলো এবার আমি ট্রাই করি, দেখা যাক কেমন খেতে হয়। বন্ধুরা, আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম শুকনা ফুচকা। আমি যেহেতু শুকনা ফুচকা খেতেই ভালোবাসি, তো মুখে দিতেই জাস্ট আমার কাছে ওয়া ওয়া লাগলো। মানে অনেক ফুচকা খেয়েছি কিন্তু এটার স্বাদ একটু ডিফারেন্ট। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ডিফারেন্ট স্বাদটা কিসের জন্য আসছে। উনি বললো উনি একরকম সিক্রেট মশলা বাড়িতে বানায়, ওই জন্যই স্বাদটা নাকি এরকম আসে। তো বন্ধুরা অবশ্যই তোমরাও খেও গঙ্গারামপুরের একদম হাই রোডের পাশে। তো গাইস ফাইনালি ফুচকা খাওয়া কমপ্লিট। তো চলো দেখি সামনে আর কি কি আছে। এরপরে সামনে দেখতে পেলাম আখের রস। বন্ধুরা, যেখানে আখের রস দেখতে পাই আমি খাই। এটা ইউনিক কোনো ফুড না, তবে আমার ভালো লাগে জন্যই খেতে আসলাম। তো দেখতে পাচ্ছ এখানকার কাকু আখের রস বানায়, তো চলো দেখা যাক কেমন খেতে হয়। তো বন্ধুরা, আখের রসটি মুখে নিতেই আমাকে জাস্ট সুন্দর লাগছিল, মানে খুব ভালো ছিল আখের রস। আখের রসের টেস্ট সাধারণত একই রকম হয়, তবে সন্ধ্যার সময় 1 কাপ আখের রস জাস্ট সেরা ছিল। দর্শকদের বলছি, তোমরা যারা গঙ্গারামপুর আসবা হাই রোডের আশেপাশে, এই যে কাকুর দোকানে আসবা, টাটা করে দাও, হাই করে দাও। তো অবশ্যই আসবা, খুব ভালো মানে আখের রস। আমি গাইস 2 গ্লাস খেয়েছি, মানে 1 গ্লাস প্রথম খেলাম, মানে এত ভালো লাগছে ওই জন্য গাইস মানে আমি আরেকবার নিয়েছি। তো খুব সুন্দর লাগলো। তোমরা আমার যারা অডিয়েন্স আছে গঙ্গারামপুরের এবং আমাদের রায়গঞ্জেরও মানে কিংবা বুনিয়াদপুরের, অবশ্যই গঙ্গারামপুর আসলে এখানে একবার ট্রাই করবা, ঠিক আছে। এরপরে ভিন্ন কিছু না পাওয়াতে আমরা বাড়ির দিকে রওনা হলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে ফিরছি খুব তাড়াতাড়ি, তখন অবধি বাই বাই। হ্যাঁ বন্ধুরা, ফলোটা করো।